নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এছাড়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও। লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে সেখানে। তো ব্যাপারটা হচ্ছে, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 14 তারিখ মানে আর 13 দিন পরেই কিন্তু শুরু হয়ে যেতে চলেছে আইএসএল, যার জন্য সবাই আমরা অপেক্ষা করে রয়েছি। তো এতদিন ধরে যা মনে হচ্ছে প্রায় 1 বছর ধরে যেন আইএসএল দেখিনি। যারা আমরা ভারতীয় ফুটবল ফ্যান রয়েছি তারা আমরা আইএসএল অবশ্যই কিন্তু সবসময়ের জন্যই ভালোবাসি, এবং যেখানে এখন চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার ম্যাচগুলো হয় সেখানে সবে শুরু হবে আইএসএল। এটা অবশ্যই কিন্তু একটা অনেকটা ডিলে হচ্ছে, কিন্তু হচ্ছে যে শুরু, এটাই সবথেকে বড় কথা। তো ব্যাপারটা হচ্ছে, এই যে আইএসএল শুরু হবে কালকে 2 তারিখ, কাল বা পরশুর মধ্যে কিন্তু আইএসএল এর কে ব্রডকাস্টিং পার্টনার হচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে। তো তখন তো আমি তোমাদের জানিয়ে দেবো। তো যেখানে খুশি আইএসএল দেখাক না কেন, আমি তোমাদেরকে লাইভের বিষয়বস্তু প্রোভাইড করে দেবো। সেই কারণে অবশ্যই কিন্তু এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের পাশাপাশি এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই কিন্তু ফলো করে নিতে ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আশুতোষ মেহতাকে নিয়ে। তো আশুতোষ মেহতা ভারতীয় এই রাইট ব্যাককে তোমরা সকলেই চেনো। তো আশুতোষ মেহতাকে সই করিয়ে নিল আইএসএল এর নাম পরিবর্তন হওয়া ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি। তো ব্যাপারটা হচ্ছে, হায়দ্রাবাদ এফসি স্পোর্টিং ক্লাব দিল্লি হয়েছে, তোমরা সকলেই জানো। তো সেই স্পোর্টিং ক্লাব দিল্লি তারা কিন্তু এবার আশুতোষ মেহতাকে সই করিয়ে নিয়েছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান গতকালকে শনিবারে আর কি দুখানা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। ফ্রেন্ডলি বলবো না, মানে প্র্যাকটিস ম্যাচ আর কি। তো সেই প্র্যাকটিস ম্যাচে প্রথম যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছে সেটা বিবেকানন্দ ফুটবল একাডেমি নামে একটি দলের বিরুদ্ধে, যেটা জঙ্গলমহলের একটি দল। তো সেই দলের বিরুদ্ধে কিন্তু 6-0 গোলে জিতেছে মোহনবাগান, যেখানে ডিমি পেতাতুস জোড়া গোল করেছে। তারপর জেমি ম্যাকলারেন, রবসন রবিনো, মেহতা বা সাহাল এরা কিন্তু 4টে গোল করেছে। এইভাবে কিন্তু 6-0 গোলে জয়লাভ করেছে। আর এই দিকে কিন্তু তোমরা যদি দেখো, দ্বিতীয় যে ম্যাচটা মোহনবাগান খেলেছে প্র্যাকটিস ম্যাচ, একই দিনে জোড়া প্র্যাকটিস ম্যাচ খেলেছে। তো দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটা ছিল ব্যারাকপুর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। তো সেই ব্যারাকপুর স্পোর্টস ক্লাব তাদেরকে কিন্তু 10 গোলে উড়িয়ে দিয়েছে মোহনবাগান। তো 10-0 গোলে জয়লাভ করেছে মোহনবাগান, যেখানে কিন্তু হ্যাটট্রিক সহ 5টা গোল করেছেন জেসন কামিন্স, আর বাদবাকি গোলগুলো করেছেন সাহাল, দীপক টাংরি, মনভীর, সুহেল ভাট আর কিয়ান নাসেরি। তো এইভাবে কিন্তু 10টা গোল হয়েছে। তো যেখানে জেসন কামিন্সের অনবদ্য পারফরমেন্স, 10খানা গোলের মধ্যে 5খানা গোলই কিন্তু এই জেসন কামিন্স করেছেন। তো এটা অবশ্যই কিন্তু একটা মোহনবাগানের ভালো খবর বলা যায়। মানে প্র্যাকটিস ম্যাচ হলেও মোহনবাগান প্লেয়াররা পুরোপুরি গা গরম রাখছে 14 তারিখে মাঠে নামার জন্য। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান তারা কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোর জন্য কাজ শুরু করে দিয়েছে। কোন প্লেয়ারদেরকে নেওয়া হবে এই রকম টার্গেট লিস্ট কিন্তু এখনই তৈরি করে নেওয়া হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, ইতিমধ্যে মোহনবাগানের নতুন কোচ হচ্ছেন সার্জিও লোবেরা। তিনি কিন্তু কিছু প্লেয়ারকে চয়েস করেছেন, যেখানে বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারদের মধ্যে 2জন অ্যাটাকিং মিডফিল্ডারের ওপর বিশেষ করে নজর দেওয়া হচ্ছে, যেমনটা এমবিএফটি দাবি করেছে আর কি। তার মধ্যে একজন হচ্ছেন লোবেরার সবথেকে প্রিয় ছাত্র হুগো বুমো। তো 30 বছর বয়সী মরক্কান এই অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমো, মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। বর্তমানে তিনি মালয়েশিয়া সুপার লিগের ক্লাবে লোন ডিলের মাধ্যমে গেছেন। তো উড়িষ্যা থেকে লোন ডিলের মাধ্যমে মালয়েশিয়ার ক্লাবে গেছেন, এবং সেখানে একটা শর্ট টার্ম লোনই হয়েছে আর কি। মানে এই মে মাসেই তার কিন্তু লোন ডিল শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তিনি কিন্তু আবার উড়িষ্যাতে ফিরে আসবেন। তো সেক্ষেত্রে উড়িষ্যা থেকে মোহনবাগান চাইলে তাকে কিন্তু নিতেই পারে। এছাড়া আরেকজন অ্যাটাকিং মিডফিল্ডার, বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি হচ্ছেন ল্যাটিন আমেরিকার একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তার উপরও কিন্তু নজর রাখা হচ্ছে। তার নামটা কিন্তু এখন অবধি জানা যায়নি, যেমনটা এমবিএফটি তারা কিন্তু জানিয়েছে। সেই কারণে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো দেখা যাক, পরবর্তীকালে নাম জানা গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন থেকে কিন্তু দল গোছানোর কাজও মোহনবাগানের কিছুটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।